রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখো, আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। তো আজ আমরা যাচ্ছি একটা বিয়ে বাড়িতে, সেই জন্যই সবার আগে রেডি হতে বসে গিয়েছি। কারণ সবাই বলে আমার নাকি রেডি হতে দেরি হয়, তাই আজ সবার আগে রেডি হয়ে যাব। তাই তাড়াতাড়ি রেডি হতে বসে গেছি। আর আমার কাছে রেডি হওয়া মানে তো তেমন কোনো ব্যাপার না, কারণ আমি কোথাও ঘুরতে গেলে যেমনটা রেডি হই, বিয়ে বাড়িতে যাওয়ার সময় ঠিক তেমনটাই রেডি হই। শুধু বিয়ে বাড়িতে যাওয়ার সময় একটু ডার্ক লিপস্টিক পরি, এটা। এই দেখো আমি প্রায় রেডি হয়ে গেছি। একটা ব্লু কালারের সুন্দর একটা শাড়ি পরে নিয়েছি। এই আরেক ঝামেলা হলো চুল বাঁধা। আমি কোনোভাবেই কোনো চুল বাঁধতে পারছিলাম না, অনেকবার ট্রাই করেছি। তারপরে নর্মাল চুলটা বেঁধে চলে গিয়েছি। আমি রেডি হচ্ছি আর ভাবছি আমি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য যে রেডি হচ্ছি, এখনকার দিনের মেয়েরা তো টিউশন পড়তে যাওয়ার সময় এর থেকেও বেশি রেডি হয়। সে যাই হোক, এই দেখো আমি ফুল রেডি প্রায় হয়ে গিয়েছি। এই একটা সুন্দর একটা মালা পরে নিয়েছি, আর এই যে কানেরটা, এটা আমার বড়দি দিয়েছে। হ্যাঁ হ্যাঁ জানি, এখন তোমরা সবাই আমাকে এই কমেন্ট করবে যে তোমাকে তোমার সবকিছুই কি বড়দি দেয়? হ্যাঁ দেয়, তাই আমার বলতে কোনো রকম লজ্জা নেই। এই কানেরটা বিয়েতে আমার বড়দি আমায় গিফট করেছে। এই দেখো আমি ফুল রেডি হয়ে গেছি। কেমন লাগছে জানিও। জানি ভালো লাগছে না, তবুও জানিও। বিয়ে বাড়িটা ছিল আমাদের বাড়ি থেকে 2টো বাড়ি পরেই, চাইলে আমরা হেঁটে যেতে পারতাম, কিন্তু ওই যে আমার হাজবেন্ড আর আমার দেওররা তারা হেঁটে যাবে না, তাই গাড়ি নিয়ে যাচ্ছে। এই দেখো আমাদের মেয়ে আমাকে টাটা করে দিচ্ছে। তো তারপর চলে আসলাম বিয়ে বাড়িতে। সত্যি কথা বলতে বিয়ে বাড়িতে এসে প্রথমে কনফিউজ হয়ে গিয়েছিলাম যে ব্রাইড কে, কারণ যেদিকে তাকাচ্ছি সেদিকেই একটা করে ব্রাইড চোখে পড়ছে। তাই ফাইনালি অনেক কষ্টে ব্রাইডকে খুঁজে বের করেছি, আর তাকে গিফটটা দিয়ে আমরা চলে এসেছিলাম ফুচকা খেতে। খেয়েছিলাম ফুচকা, চিকেন পকোড়া, আরো কয়েকটা স্টল ছিল, কিন্তু আমরা বেশি কিছু আর খাইনি। এই দেখো তারপর আমরা বসে পড়েছিলাম খেতে, আর খেতে বসে সবাই করছিল ভিডিও, ফটোশুট। তারপর আমরা অনেক 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 ভিডিও করেছি, অনেক অনেক ফটো উঠেছি, যেগুলো পরে তোমাদের সাথে সব শেয়ার করব। এই দেখো এই হচ্ছে মেনু কার্ড, তোমরা পজ করে দেখে নিতে পারো যে মেনু কার্ডে কি কি আছে। তারপর আমরা একটু একটু করে সবকিছুই খেয়েছিলাম। প্রথমেই দিয়ে দিয়েছিল ফিশ ফ্রাই, যেটা আমার খুব ভালোই লাগছিল, কারণ এটা আমি ফার্স্ট টাইম খেয়েছি। তারপর আরো অনেক কিছু ছিল, যেমন ছিল নবরত্ন ডাল ছিল, দই কাতলা ছিল, চিকেন কষা ছিল, বাসন্তী পোলাও ছিল। সবকিছুই আমরা অল্প অল্প করে খেয়েছিলাম। চিকেনটা অনেকটাই ঝাল ছিল, তাই আমার খেতে একটু বেশি ভালো লেগেছে, কারণ আমি প্রচন্ড পরিমাণে ঝাল খেতে পারি। আমি বাড়িতে সবসময় ভাতের সাথে এক্সট্রা করে কাঁচা লঙ্কা নিয়ে আমি এতটাই ঝাল খেতে পারি, আর আমার শ্বশুরবাড়ির লোক একদম ঝাল খেতে পারে না। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি আমরা কে কে এসেছি। আমরা এসেছি আমি, আমার হাজব্যান্ড আর আমার 2 দেওর। তারপর খাওয়া দাওয়া শেষে দিয়ে দিয়েছিল আমাদের আইসক্রিম, হজমালা। তারপর খাওয়া দাওয়া হয়ে গেলে সবার সাথে দেখা করে আমরা বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। আমরা খাওয়া দাওয়া করে এসে দেখি বিয়ে বাড়িতে অনেক লোক প্রায় চলে গিয়েছে, অনেকটাই খালি হয়ে গিয়েছিল বিয়ে বাড়ি, কারণ তখন রাত প্রায় 11:30 বেজে গিয়েছিল। বিয়ে বাড়িতে সব আনন্দ একদিকে, আর বরের হাত ধরে বিয়ে বাড়ি ঘোরার আনন্দ পুরোপুরি অন্যদিকে। তারপর আমরা সবাই মিলে চলে আসি। মানে জীবনটা এমন হয়ে গেছে যে বাড়িতে থাকলে বিয়ে বাড়িতে আসতে ইচ্ছে করে না, আবার রেডি হয়ে বিয়ে বাড়ি আসার পর তখন আর বাড়ি যেতে ইচ্ছে করে না। কিন্তু ইচ্ছে না করলেও কিছু করার নেই, কারণ বাড়ি তো যেতেই হবে। রাস্তাটা পুরোটাই ফাঁকা ছিল, আর চারপাশে অনেক গাছপালা ছিল, তাই অনেক ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তো এই দেখো ওই যে হচ্ছে আমার সামনে যে গাড়ি চালাচ্ছে সে হচ্ছে আমার বড় দেওর, আর পেছনে যে বসে আছে সে ছিল আমার ছোট দেওর। তো আমরা রুমে আসার পর আইসক্রিম খেয়ে নিয়েছিলাম, যে আইসক্রিমটা ওখানে দিয়েছিল আমরা সেখানে খাইনি। তারপর কয়েকটা ভিডিও বানিয়ে নিয়েছি। তারপর ফাইনালি ড্রেস চেঞ্জ করার পর অনেকটাই হালকা লাগছে। তারপর মেকআপ রিমুভ করছি, আর মেকআপ রিমুভ বলতে আমার তেমন কোনো মেকআপই নেই, তোমরা দেখলে বিশ্বাস করতে পারবে না। এই দেখো জাস্ট হালকা শুধু লিপস্টিকটা উঠে গেছে, এতটুকুই, আর এক্সট্রা কোনো মেকআপ বেশি নেই। অন্য কোনো শাড়ি হলে হয়তো আমি ভাঁজ করে রাখতাম না, ঘুমিয়ে পড়তাম, কিন্তু এই শাড়িটা যেহেতু আমার অনেক পছন্দের, তাই এটা ভাঁজ করে গুছিয়ে রেখে তারপর ঘুমোতে যাচ্ছি। তো আজকের ব্লগটা এতটুকুই। টাটা সবাইকে।